আমাদের মূলত একটাই দাবি, এমডি চেয়ারম্যানের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা দীর্ঘ 4 দিন ধরে এখানে বাংলাদেশের টোটাল এসডিএফ এর যত কর্মী আছে, মাঠ পর্যায়ের কর্মী, আমরা যারা এই প্রজেক্টকে বাস্তবায়ন করেছি, গায়ের ঘাম রক্ত পানি করে যারা এই প্রজেক্ট বাস্তবায়ন করেছি, সেই সমস্ত কর্মীদের বাদ দিয়ে এই দুর্নীতিবাজ, এই এমডি, এই চেয়ারম্যান মজিদ এবং এই নুরু অর্থের বিনিময়ে তারা নিয়োগ বাণিজ্য চালাচ্ছে এবং বিভিন্ন ক্রয় কেনাকাটায় আমাদের সেই ম্যানুয়াল তারা মেনটেন না করে তারা বিভিন্ন চুরি করেছে। সাবান চুরিতে, ল্যাপটপ চুরিতে, একটা ল্যাপটপের দাম সর্বোচ্চ 30 থেকে 35,000 দাম, সেই ল্যাপটপের 1,15,000 টাকা করে প্রায় 1600 কোটি টাকার অনিয়ম করেছে। আমাদের একটাই দাবি, আজকে চেয়ারম্যান এবং এমডির পদত্যাগ চাই। এইচডিএফ এর সাথে 2041 সাল পর্যন্ত বিশ্বব্যাংকের একটা চুক্তি ছিল, অর্থায়ন চুক্তি, যেটা বাতিল করে আমাদের এইচডিএফ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা শুধু একমাত্র এমডি এবং চেয়ারম্যানের বিপুল অর্থ আত্মসাতের জন্য। অবিলম্বে এই এমডি এবং চেয়ারম্যান, এই দুর্নীতিবাজদের আমরা অবসান চাই। আমাদের দাবি একটাই, এমডি চেয়ারম্যানের পদত্যাগ। ল্যাপটপ কম দামে কিনছে, 1,15,000 টাকা করে একটা ল্যাপটপের দাম নিচ্ছে, কিন্তু বাস্তবে 40,000 35,000 টাকা দাম হবে এক ল্যাপটপের দাম। ল্যাপটপ কেনার 1 মাস পরে ল্যাপটপগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো বাজারে কোনো কিনে নাই, আন্দাজে এক দোকানের নাম দিয়ে দিছে, ERK কোম্পানির নাম দিছে, কোম্পানি বাস্তবে নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আন্দোলন করতেছি যে যারা আত্মসাৎ করছে এমডি আর চেয়ারম্যান, এই দুজনকে আমরা পদত্যাগ চাই। আমাদের এক দাবি, এদেরকে আমরা ছাড়তে চাই, আমাদের এসডিএফ থেকে বাইর করতে চাই। হেড অফিস থেকে এই ল্যাপটপগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাঠিয়ে তারা আমাদের দিয়ে 14 বার বিল বাউচার করাইছে, অডিট গেছে, আবার আমাদের শিখাইতেছে যে আপনারা এইটা বলবেন, আপনারা এই বিল বাউচার শিখাইতেছে, জেলা থেকে কোনো দোকান থেকে নিয়ে দেশে যে আপনারা দেখাবেন যে এটা আপনারা ক্রয় করছেন, কিন্তু একটা গ্রাম সংগঠনও এই ল্যাপটপ ক্রয় করেনি। এরপর আপনি বীজ বলেন, ওষুধ বলেন, সর্বক্ষেত্রে তারা দুর্নীতির রাজ্য করে তুলছে এখানে সাবানের। তা আমরা এখন একটাই চাই যে তারা এই দুর্নীতিবাজ, তারা প্রমাণ দিয়েছে, তাদের কারণে বিশ্বব্যাংক এখন আর পদক দিতে চাচ্ছে না। আমরা তাদের পদত্যাগ চাই, আমরা ভালো লোক চাই। এই 2000 মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, নতুন প্রকল্প এলে এই 2000 লোকরা যাতে কর্মসংস্থান হয়, পুরাতন লোকদের যাতে সরাসরি নিয়োগ আগের মতো যেটা ধারাবাহিকতা ছিল। আগে কিন্তু এতদিন আমাদের পুরাতনদের নতুন প্রজেক্ট হলে পুরাতনদের নিয়ে নিত, কোনো পরীক্ষা লাগতো না। এখন তারা নিয়ম করছে পরীক্ষা দিয়ে আসতে হবে, মানে তারা একটা বাণিজ্য করতে চায়, নতুন নিয়োগ বাণিজ্য করতে চায়। আমরা এটা মানবো না। আমরা তারেক জিয়ার মায়ের হাতে গড়া এই সংগঠনকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। এই জন্য আমরা এমডি অনতিবিলম্বে পদত্যাগ চাই। গ্রামে আমাদের ক্রয় কমিটি ছিল, তারা ক্রয় কমিটির মাধ্যমে ল্যাপটপ কেনার কথা ছিল, অথচ এমডি মজিদ ক্রয় কমিটি সেজে ERK ইন্ডাস্ট্রিয়াল নামে একটা প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে, অথচ ERK ইন্ডাস্ট্রিয়াল কোনো এখানে নেই। তারা এখান থেকে 30 থেকে 35,000 টাকা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, যেটা 8GB 4GB র্যাম বাড়িয়ে মডিফাই করে আমাদেরকে হাতে তুলে দিয়েছে, যার কোনো ভিত্তিহীন। ল্যাপটপ ওপেন করলে এটা বন্ধ হয় না, বন্ধ করলে ওপেন হয় না। এমনকি তারা পুষ্টি কমিটিতে প্রেশারের সিস্টেম দিয়েছে, ওষুধ দিয়েছে, যেখানে ওষুধ নাই, বীজ দিয়েছে, বীজ নাই। আমরা সদস্যদের কাছে সব সময় অসম্মানী হচ্ছি এসবের কারণে। এমনকি তারা সাবান দিয়েছে, সাবান আছে অনেকগুলোতে, প্যাকেট নাই, প্যাকেট আছে সাবান নাই। এরকম অনেক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির কারণে আমরা স্টাফরা এখানে পাটার বলি হয়েছি, আমাদের চাকরি নেই। এভারেজে প্রায় 20 কোটি টাকা দুর্নীতি তারা করেছে। 16 থেকে তারা 20 কোটি টাকা বাণিজ্য করেছে এই কেনাকাটার মধ্যে। কারণ এখানে ডাক্তারের অনেক ইকুইপমেন্ট আছে, যে ইকুইপমেন্ট প্রেসারে লাগালে, এখানে লাগালে নিলে মেশিন এলে নাটবল্টু খুলে যাচ্ছে। এগুলো দুর্নীতি। এবং কি ওজন মাপার মেশিন, একজন লোক দাঁড়ালে ব্যাংকে বলে যাচ্ছে, যার কোনো ভিত্তি নাই। বর্তমানে ওনারা যেটা যে সিচুয়েশনটা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে আমাদের স্টাফদের ওনারা সবাইকে বাদ দিয়ে চাচ্ছে ওনারা স্বল্প কিছু লোক থাকবে, যাতে আমাদের আরও যে ফান্ডের যে বিভিন্ন প্রকার টাকা পয়সা আছে সেটা যেন তারা পরবর্তীতে তাদের কবজায় নিতে পারে বা তারা যেন সেটা নিয়ে খেয়ে ফেলতে পারে। তো আমাদের একটাই দাবি, আমরা আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে সবাই এখানে আসছি। আমাদের চাকরি এক্সটেনশন, মেয়াদ এক্সটেনশন এগুলো এখন কোনো ম্যাটার করে না।
আমাদের এক দফা এক দাবি, আমাদের এমডি চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে এবং তারপর পরে প্রজেক্ট বাড়বে কি বাড়বে না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমাদের এখন একটাই দাবি, তাদের পদত্যাগ। আমাদের এসডিএফকে রক্ষা করতে হবে, পরবর্তীতে যেন আমাদের এই যে সুন্দর প্রতিষ্ঠানটা, কর্মী বান্ধব প্রতিষ্ঠান, এটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানটা যেন দুর্নীতিমুক্ত থাকে এবং নষ্ট না হয়, এই দুর্নীতিবাজদের আওতায় যেন না পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের সকল স্টাফরা এখানে একত্রিত হয়েছি এবং আমাদের হেড অফিসের যে স্যাররা আছে তারা সহমত মৌখিকভাবে পোষণ করেছে। আশা করি আমাদের সাথে লিখিতভাবে তারা সহমত পোষণ করবে। যদি সেটা না করে তাহলে আমাদের অবস্থানে আমরা সক্রিয় থাকব এবং এই অবস্থান থেকে আমরা এক পাও নড়ব না।